তাহলে খেলা হবে হবে না হবে না হবে খেলা বলা হবে না বুঝা লইন যে কি কইলাম এই সারা রাতের ভিতরে মানে সারা রাত্রের জন্য আপনার একটা কোপ দিয়ে থইলাম কয় মা আর মেয়ে গান বলছে না উনি বলছে বলছে স্টেজে উঠছে কি এর মাইয়া মাই যদি মেয়ের কোনো পরিচয় দিতে না চায় আমার কত ঠেকা পড়ছে নাকি আমরা দরকার হলে মারেতে জুগরে দেবো হ্যাঁ মার নাম নিলামই না তা হইব কি আজকে বাপের নাম নিয়ে গান গামু বাবা বাবা আমি তো মা বাদ দিতে কই নাই খালি কইছে আজকে খাতির রাখা যাবে না এই মঞ্চের জন্য যিনি আখেরি নবী যারে সৃষ্টি না করলে একটা ধূলিকণা সৃষ্টি করতো না আর সেই নবী মুখে বলেছেন নিজের মুখে বলেছেন আমি নবী না কেন বললো কারণটা কি আরে বাবা রে বাবা নতুন কথা আমি হুজুর পাকের নামটা আমি কাটতে পারবো না তখন আমার রাসূল পাক বললেন যে মাওলা আলী তুমি আমার নামটা এখান থেকে কেটে দাও আমি তোমাকে আদেশ করলাম তুমি এখন এখান থেকে আমার নামটা কেটে দাও আমি নবী না ভাই আমার প্রশ্ন না আমি জানতে চাইতে জানার ভিতরে আর প্রশ্নের ভিতরে তফাৎটা কই বেশ কম না কই ভাই দুইটা হইলো দুই বিষয় একটা হলো অনুমতির দরকার নাই আর একটা হলো দরকার আছে এই জন্য হলো প্রশ্ন করা আর জানার বাসনা দুইটা হলো একটু পার্থক্য যদি কিছু চাও আগে ধরো পাও আর নাইলে আইসো পাও যাইবাও পাও হইব না কোনো কিছু বাউলাম আজকে মা আর মেয়ে আরে কয় মা আর মেয়ে গান বলছে না উনি বলছে বলছে স্টেজে উঠছে কি এর মাইয়া চিনি না মাইয়া আছেন বাসায় ভালো আছে গান শেষ স্টেজ থেকে নামুম বকটার ভিতরে জড়াই দিল মা আসুম নাকি এটা মঞ্চ ধরেন এটা একটা খেলার মাঠ প্রতিযোগিতার মাঠ তাই না কথা সত্য বাবা বাবা আর ছেলে যদি খেলার মাঠে নামে বাবাই যদি মনে মনে চিন্তা করে আহারে আমার ছেলেটা ছোট শখ করে যখন আইছে একটা গোল দিয়ে যাক তাহলে খেলা হবে হবে না হবে না হবে খেলা বলা হবে না আর পোলাই যদি কয় বাবাই যখন বুড়া মানুষ আইছে যখন খেলার মাঠে বেশি দিন তো আর বাঁচবো না তাই বাবার একটা সুযোগ করে দিয়ে একটা গোল দিত হবে না খেলা হবে না হইব খেলা না 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 খেলার মাঠ সারাসারি নাই না আম্মা টাম্মা কইেন না এগুলি কইয়া সময় নষ্ট করবেন না না, না। হ্যাঁ কাজের কথা কইবেন ভালো কথা কইবেন এটাই আমি খুশি কিন্তু খাতির দিয়া গান গাওয়া রইব না এসে হেরা কইব মাইজে মিল্লা গান গায় আর মিল্লা যদি গান হয় তাইলে আপনার আরো বদনাম হইব কারণ আনছেন তো আপনি আমার বুঝা লইন যে কি কইলাম এই সারা রাতের ভিতরে মানে সারা রাত্রের জন্য আপনার একটা কোপ দিয়ে থইলাম আর ঠিক আছে আস্তে এই জীবনের প্রথম মেয়ের সাথে গান আমার হাসান শাহ মিলাই দিছে আল্লাহই জানে কি করে আল্লাহর উসিলায় মাস্টার কবিরের উসিলায় আমার ভাই মিলাই দিছে জীবনের প্রথম আপনাদের এই মঞ্চে আমি জুলিয়া বেগমের সাথে পালা গান করতেছি তাই আমিও মনে করি যাক আমার জীবনটা ধন্য ওনার বাবার সাথে অনেক গান করছি ওনার দাদার সাথে গান করছি ওনার উস্তাদের লোকও গান গাইছি তাই ওনার লোকও গাইতেছি আস্তে চমৎকার একটা গান রাখলেন কি গানটা জানি মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাই ও আপনি নবী আমার জীবনের জীবন নবী রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের যাবিন গুনাহগার উম্মতের আপনি আপনজন আল্লাহর নবী নবী গো চমৎকার গান আমার নবীর গান এতে কোনো নির্বেজাল এখানে কোনো সন্দেহ নাই না 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 আছে কারণ আমরা সেই নবীর উম্মত অন্য অন্য নবীরা কইছে নবী না হইয়া আল্লাহ গো যদি আখেরি নবীর উম্মত বানাই আমাকে দুনিয়াত পাঠাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত কি বাবা বলছে না বলছে আমরা সেই নবীর উম্মত আমাদের জীবন ধন্য গাইছেন যখন বিপদে ফেলাই ফিরে যাই আগুই যেই নবীর গুণগান আমিও করলাম আপনিও গাইলেন এই নবী কইছে আমি নবী না আরে বাবা রে বাবা আরে বাবা রে বাবা কঠিন প্রশ্ন
যিনি আখেরি নবী, যারে সৃষ্টি না করলে একটা ধূলিকণা সৃষ্টি করতো না, আর সেই নবী মুখে বলেছেন, নিজের মুখে বলেছেন আমি নবী না। কেন বললো, কারণটা কি? আরে বাবা রে বাবা, নতুন কথা নতুন কথা। এই একটা প্যাঁচ ওনার গানের ভিতরে পাইলাম, খুঁজা মুজ্জা দেই, প্যাঁচ বন্দনাতে পাইলাম না, গানেও পাইলাম না, এটাতে পাইলাম একটু, এই একটু ধরার চেষ্টা করলাম আর কি। আমি সারা রাত সুযোগ পাই আর না পাই, আমি জানি না সুযোগ পাবো কিনা। আজকের কর্তা পক্ষকে আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে একটু রিভাব দিন। আজকে চমৎকার দুটি পালা আমাদেরকে দেওয়া হলো। পালা দুটি হচ্ছে, একটি হচ্ছে গুরু আর একটি হচ্ছে ভক্ত। তো শিষ্য আর ভক্ত তো এক জিনিস না। যদি পালাটা আমার শিষ্যের হতো তাহলে আমি অনেক প্রশ্ন, মানে আমার বিষয়টা অন্যরকম ছিল। কারণ শিষ্যের অনেক চাওয়া পাওয়া, অনেক আকাঙ্ক্ষা, অনেক অভিপ্রায় গুরুর কাছে থাকে। কারণ শিষ্য হলো প্রথম আসছে, তার অনেক কিছু গুরুর কাছে জানতে হবে, তার অনেক চাওয়া। কিন্তু যে ভক্ত, শিষ্য সেবক দাস ভক্ত, এই 3 ক্লাস, শিষ্য সেবক দাস 3 ক্লাস যে করে পাস, সে হইল ভক্ত। তো ভক্তের হচ্ছে গুরুর সাথে 19 আর 20 একটা সম্পর্ক, তাই না বাবা? এখানে অত চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু আরাধনা থাকবে যে আমার দয়াল যা বলে তার মধ্যে আমি রাজি খুশি, নাকি? তো আমি আমার ভক্তের পক্ষ থেকে সর্বপ্রথম একটি গান আমি রাখবো, আরাধনামূলক গানের মধ্যে আমার আজকের যিনি গুরুর ভূমিকায় গান করবেন, বাংলাদেশের সুনামধন্য গায়িকা লিপি সরকার। ওনার কাছে আমার জানার অনেক কিছু থাকবে। তবে পালার আগে যে কথাটি না বললেই নয়, বলেন বলেন ভাই বক্সে হালকা একটু বাড়েন আর গেনটা একটু বাড়েন। আমি প্রথমেই দাঁড়িয়ে বলেছিলাম যে লিপি সরকার আম্মা যান, তাই না? এখন সে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার আম্মাই তো। তখন তার পালাটা শুরু হয় নাই কি আম্মা, তখন আমি মাত্র দাঁড়াইছি, তো তাকে আমি সম্মান দিয়েছি আমার আম্মা যান। এখন আমি পালাটা যদি শুরু করার পরে আপনার সাথে সম্পর্কটা রাখতাম তাহলে আপনি বলতে পারতেন, তাই না? অবশ্যই। কিন্তু আমার আম্মা জান কইতেছে, কয়া তো আম্মা টাম্মা বইল না, হ্যাঁ, তাতে আমি খুশি না। কারণ সম্পর্ক স্টেজের বাইরে, স্টেজ থেকে বেরোমো বুকে জড়ায় ধরে রকম আমার মেয়ে। আহারে, মাই যদি মেয়ের কোনো পরিচয় দিতে না চায়, আমার কত ঠেকা পড়ছে নাকি? আমরা দরকার হলে মারেতে জুগড়ে দেবো। হ্যাঁ, মার নাম নিলামই না, তা হইব কি? আজকে বাপের নাম নিয়ে গান গাবো, বাবা বাবা, কি ঠিক আছে না? বাবা, মাই যখন মেয়েরে ভুইলা গেছে, আমিও সম্পর্ক বাদ দিয়ে দিলাম। পালার ক্ষেত্রে এখন থেকে বাদ। কোরস কোরস দিলাম, মানে কোরস। কোনো সম্পর্ক নাই, কোনো মিলামিশা গান গাওয়ার কোনো দরকারই নাই। না, আজকে আপনাদেরকে ঠকাবো না, আপনারা শুধু দোয়া রাখবেন আর আমাদেরকে সুযোগ করে দেবেন, দেখেন আজকে কি গান হয়। সর্বপ্রথম একটা গান আমি রাখি, তারপরে আমি তার কাছে জিজ্ঞাসা রাখবো। সকলকেই ধন্যবাদ। ও আমার কাছে ওনার একটা পয়েন্ট ছিল না। আচ্ছা, গানে যাওয়ার আগে এটা শেষ করে দিয়ে যাই, কারণ যেহেতু এটা পালার থেকে নয়, আমার নাতে রাসূল থেকে তিনি পয়েন্টটা রেখেছেন, তো এটার ঝামেলা আগেই শেষ করি। আগে শেষ করেন, আগে শেষ করেন। ওনার কথা হচ্ছে যে আমার রাসূল পাক, আমার নবী পাক, তিনি একদিন বলেছিলেন যে আমি নবী না। যে নূরের কারণে এই পৃথিবী সৃষ্টি, যে নবীর নূরে এই পৃথিবীটা তামাম মাকলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর সেই নবীরও নবী যিনি, তিনি বলেছেন আমি নবী না। এর কারণটা কি? চমৎকার কথা। এর কারণ হচ্ছে হুদাইবিয়া সন্ধির একটা ঘটনা। আপনারা যদি বই পড়েন, যারা আমার রাসূল পাকের জীবনী পড়েন, তারা আপনারা দেখবেন বইয়ের মধ্যে আছে
যেমন যুদ্ধের অনেক ঘটনা আছে না, আছে। এরকম হুদাইবিয়া সন্ধির একটা ঘটনার মধ্যে কাফেরের দলেরা আমার মাওলা আলীকে বলেছিলেন, সন্ধি মানে মনে করেন যে একটা গানের যেমন প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, তৃতীয় অন্তরা, একটা সিরিয়াল থাকে না, থাকে। একটা চুক্তিনামা যেটাকে বলে, ওই চুক্তিনামার মধ্যে মনে করেন সিরিয়ালে সিরিয়ালে নাম থাকে। যেমন আজকে দেখবেন এখানে সিরিয়ালে নাম আছে না, এইরকম। তো কাফেরেরা মাওলা আলীকে বলেছেন যে নবীজির নামটা আপনি কেটে দেন। মাওলা আলী তখন বলেছেন, এটা আমি পারবো না, সম্ভব না, আমি হুজুর পাকের নামটা আমি কাটতে পারবো না। তখন আমার রাসূল পাক বললেন যে মাওলা আলী, তুমি আমার নামটা এখান থেকে কেটে দাও, আমি তোমাকে আদেশ করলাম, তুমি এখন এখান থেকে আমার নামটা কেটে দাও, আমি নবী না। ওই দিন বলেছিলেন আমার রাসূল পাক যে আমি নবী না। এই হইল ঘটনা। এবার আমি একটা গান রাখি, তারপরে দেখি আর কি কি বলা যায়, জানা যায়। ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার হাসান শাহ বাবারে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। ঘরের মালিক রে, ও মালিক বানাইয়া রংমহল ঘর করতেছো বসতি, ভিক্ষা চাইলে কোনা কথা, এই কি তোমার রীতি? ঘরের মালিক রে, ভিক্ষা চাইলে কোনা কথা, এই কি তোমার রীতি? এই অভাগী যেদিকে যায় বলে রে সরস, মালিক বলে রে সরস। এই অভাগী যেদিকে যায় বলে রে সরস, ওরে মালিক বলে রে সরস। আল কোরআনে প্রমাণ দিলাম, কেউ নাই তোমার পর মালিক। আল কোরআনে প্রমাণ দিলাম, আল কোরআনে প্রমাণ দিলাম, কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। ঘরের মালিক রে,
আছে কাউসারের পানি আমার ঘরের মালিক রে। ওরে মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান তোরা আছে কাউসারের পানি ঘুরে গেলে মান আছে তোমায় করিতে আদর হাসান শাহ করিতে আদর ঘুরে গেলে আছে তোমায় করিতে আদর, করিতে আদর। ঘুরে গেলে মান আছে বাবা করিতে আদর আরে হাসেন আলী করিতে আদর তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর মালিক তুমি আমার তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর আমার ঘরে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর ওরে আমার ঘরের মালিক রে ওরে মালিক নাম্বার যার কাম্বর তার কাছেই হওয়া যায় নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ঘরের মালিক রে। ও মালিক নাম্বার যার কাম্বর তার কাছেই হওয়া যায় আরে নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর মালিক সারলো বাড়ি ঘর ভিক্ষার ছলে ছাড়লো বাড়িঘর, ছাড়লো বাড়িঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর ওরে মালিক সারলো বাড়ি ঘর একদিনও নিলা না তোমার ভিখারির খবর মালিক একদিনও নিলা না তোমার দুঃখিনীর খবর আমার হাসেন আলী বাবারে আজ খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার। ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আজকে সর্বপ্রথম আমার ভক্তের পক্ষ থেকে আপনার কাছে আমি প্রশ্ন বলবো না, এটা আমার জানার একটা বাসনা। আপনি বলবেন গুরু আমার কোন কর্মে আপনি সর্বদাই আমার প্রতি রাজি খুশি থাকবেন? ভক্তের তো কর্ম আছে তাই না? আছে। আমি কোন কর্ম করলে আপনি সর্বদাই মানে সব সময় আমার উপর আপনি রাজি খুশি থাকবেন? আমি সেই কর্মটার বিষয় একটু জানতে চাই যে ভক্ত তুমি এই কর্ম করো, এই কর্ম করলে আমি তোমার প্রতি সব সময় সুদৃষ্টি রাখবো, আমি তোমার প্রতি রাজি খুশি থাকবো। আপনি যদি আমাকে বলে দেন
আমাকে সেই পথটা দেখিয়ে দেন, তাহলে আমি চেষ্টা করব সেই কর্মগুলো করার জন্য, যেন আমার গুরু আমার প্রতি সর্বদাই সে রাজি খুশি থাকে। কারণ একটা ভক্তের চাওয়াই তো এইটা, যে আমার গুরু যেন সবসময় আমাকে আপন করে নেয়, তার দৃষ্টিটা যেন আমার প্রতি থাকে। এই একটা বিষয় আমি আপনার কাছে প্রথম রাখলাম, আপনি আমাকে বলার পরে এরপরে আমি আরো কিছু সামনের মঞ্চ থেকে জানবো। আরেকটা বিষয় হচ্ছে, মঞ্চে আসার আগেই কর্তা পক্ষ হতে কমিটি পক্ষ হতে আমাদেরকে বলেছেন যে আপা অত প্রশ্ন অত কথা বলবেন না, আপনারা ছোট ছোট প্রশ্ন রাখবেন, ছোট ছোট আলোচনা রাখবেন, আমরা একটু গানটা বেশি শুনতে চাই। এখন কর্তা ইচ্ছাই তো কীর্তন করতে হবে নাকি? আপনারা যেভাবে শুনে খুশি হন ওইভাবেই তো আমাদেরকে গাইতে হবে। তাই আমি চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে আমি একটি কথা তার কাছে রাখার, জবাবের পরে আজকে আমার গুরুর ভাব বুঝে তারপরে আমি চিন্তা করব যে ভক্ত কোন দিকে যাবে, গুরুর পিছু পিছু তো যাবে, গুরু যেদিকে যায় সেদিকে তো যাওয়ার চেষ্টা করবে, তবে আমি বুঝবো আগে গুরুর ভাবটা নাকি, আগে আমার গুরুর ভাবটা বুঝে আমি চেষ্টা করবো ওই ভাবে ভাবে ভাব মিশানোর জন্য। পালা শুরু। পালা হলো গুরু আর ভক্ত। আমার বর্তমান যিনি গদিনীশীল উকিল সামাদ সাহাবাই পালা নির্ধারিত আমাদেরকে করেছেন গুরু আর ভক্ত পালা। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুলিয়া বেগম, তাকে দিয়েছেন ভক্তের পালা আর আমাকে দিয়েছেন গুরু পালা। তাই আমি বলেছিলাম আজকে খাতির দিয়ে মামা কইলে কাম হইব না, দুধ মা বাদ। আমি তো মা বাদ দিতে কই নাই, খালি কইছি আজকে খাতির রাখা যাবে না এই মঞ্চের জন্য। আরে মায়েরে বাদ দিলে তুমি বাঁচবা না না না, হ্যাঁ? আমার কোরস দিয়ে একটা গান শোনো নাই, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। কে শুনছেন না আপনারা? আচ্ছা এইটুক কইলাম, তোমার বাদ দিতে কই নাই, কই বাদ, কই বাবারে ডেকে গান গামো আজকে, ডাকো গা বাবারে। বাবাই যদি দুধ খাওয়ায় থাকে ছড়ি করে, তাহলে তুমি বাহিরেই ডাকো, মার দরকার নাই নাকি কোন, তাহলে তুমি বাবারে ডাকো, মায়ের বার্তা তুমি। চমৎকার একটি গান করলেন, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্কই তোর। আল্লাহ মুখ যখন দিছে সঙ্গে আহারও দিয়ে দিছে, কে দিছে না দিছে। এই জন্য মুরব্বীরা সবাই বলে রিজিকের মালিক হলো কে? আরে আল্লাহ তো আছে, রিজিকের মালিক নিয়ে রাজ্জাক আমার আল্লাহর নাম, রিজিকের মালিক রাজ্জাক। তাই বলি আমার আল্লাহ দয়াল কাউকে ক্ষুধাই রাখে না, কাউকে ভিখারি রাখে না। আর ভিখারি বলতে গেলে এই দুনিয়ার ভিতরে যাহারা আছে সবাই ভিখারি, কেউ বড় লোক না, সবাই ভিখারি। একমাত্র বড় লোক কে? আল্লাহ। ওই যে একটা গান শুনছেন না কি জানি, চাঁদি যে সারঙ্গে তেরা সোনা জैसे बाल, एक ही तू है दुनिया
গোরি বাকি সব কাঙ্গাল। একই দুনিয়ার গোরি বাকি সব কাঙ্গাল। আমরা কাঙ্গাল আর দয়াল কে ভাই? আমার মালিক, আমার আল্লাহ। কেউ দয়ালকে ছাড়া নয়। এক কথা দিলাম। প্রশ্ন একটা করছে, কয় ভক্তের স্তর হইল 19 আর 20। যদি ভক্তের স্তর 19 আর 20, মাঝখানে আড্ডা উড়াইলে লিতে জায়গা না বাবা? আর রাখার দরকারটা কি? এই টুকার বাজাই ফেলার। এখন বলে দয়াল, আমি কোন কর্ম করলে আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? আমি কোন সাধনা করলে, কোন কর্ম করলে আপনি আমার প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন? আরে কি কইতাম, গুরু সন্তুষ্ট দেখেই তো তুমি ভক্ত হইছো। গুরু সন্তুষ্ট বিদায়, গুরু খুশি বিদায় তো তুমি ভক্ত। আর যদি গুরু যদি অসন্তুষ্ট থাকতো ভক্তের প্রতি, তাহলে তুমি ভক্ত হতে পারতা না, তুমি শিষ্যই থেকে যাইতা। কি তাই না বাবা? ভাই আমার প্রশ্ন না, আমি জানতে চাইতে, জানার ভিতরে আর প্রশ্নের ভিতরে তাফাতটা কই, বেশ কম না কই ভাই? হ্যাঁ, জানাটাই প্রশ্ন, প্রশ্নটাই জানা নাকি? লাউই কদু, কদুই লাউ। গ্রাম দেশে মুড়িরে কয় উরুম নাকি? হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের বলি, একই তো বিষয়, একটাই। তারপরেও আমি জবাব করব, আগে আমার একটা গান শোনো। ওরে একজন চিনারে চিনতে কইলে রে, ওরে একজন চিনারে চিনতে কইলে রে, চলো যাই সেই চিনা লোকের সনে। আল্লাহ আশিকান বস, ওলি আল্লাহর ধ্যানে। যারা ভক্ত, যারা জীবনে 2টা বিয়ে না করছে, হ্যাঁ গো, ইমান এখন পর্যন্ত পাকাই হয়নি। বুঝছেন নি ইউটিউব ভাইয়েরা, আপনারা করছেন নি 2টা বিয়া? নাকি খালি বয় দিব পিছে পিছে ঘুরেন? হ্যাঁ হ্যাঁ, হাসলেন আস্তে। কবি গানে বলেছেন, এক বিয়াতে আইলা মানুষ এই ভব সংসারে, আরেক বিয়া যাইবা তুমি স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আছে, ওইটাই শেষ বিয়া। এনে হইল 3টা বিয়া। আর ভাবুক, যারা কামেল ওলি আল্লাহ মুর্শিদ, তারা বলে 2টা বিয়া করতে হয়। আমার হাদিসে কয়, নবীর হাদিসে কয় 2 বিয়া। কোন বিয়া? একটা হলো স্বামীর হাতে ধরে তো আসলাই, আইলামি। আরেকটা বিয়া বসতে হবে কোথায়? কামেল একজন মুর্শিদের কাছে। এই জন্য গুরু হইল স্বামী, ভক্ত হইল কি? স্ত্রী। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। এই জিহ্বা লিঙ্গ দিয়ে ভক্তের কর্ণমূলে দিল বীজ মন্ত্র। ওই মন্ত্র থেকে হলো একটা সন্তান, যেই সন্তানের নাম হইল জ্ঞান সন্তান। এই জন্য 2টা বিয়া বসতে হয়। আমার কথা শুনে অনেকে খুশি হয়েছে, আবার অনেকে কইতে পারে, কয় তাইলে দেখি সামনে আগে দেখি পারেন। যারা এখনো তরিকায়
আসেন নাই। আমার নবী বলেছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া হে আমার উম্মতগণ কবরে আসিও না। এখন পূর্ণাঙ্গ মুসলমান হইতে হলে কোথায় যাইতে হবে? কামেল একজন গুরুর কাছে যাইতে হবে, কামেল একজন পীরের কাছে যাইতে হবে, এই আমার হাসান আলী শাহ বাবার কাছে যাইতে হবে, এই যে আমার উকিল এই যে সামাদ শাহ বাবা বসা আছে তার কাছে গিয়া বায়াত গ্রহণ করতে হইব, এই যে আত্মসমর্পণ করতে হইব। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কোথায় গিয়ে আত্মসমর্পণ করবেন? যার যার গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন। তাই আত্মসমর্পণ করতে হবে। কথাটি কেন বললাম? ভক্ত তো আমার আছে, এখানে অনেক মানুষ আছে এখনো তরিকা কি জিনিস বুঝে না, আবার বোঝে মুরিদ হইব হইব ভাব। যদি দুই একটা লোক যদি আমাদের কথা শুনে মুরিদ হয় এবং আত্মসমর্পণ করে তাহলে আমাদের গান গাওয়া সার্থক। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে গান বস ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে গান বস ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমার রসুলকে ভালোবাসে, আমারে ভালোবাসে রে। আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। দেখো ছায়া কায়া দুই বস্তু একসনে আল্লাহ আসে গান বস ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে রাসূলের হাদিসে কই কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় হুসিলা বিহনে।
করো একিন কয়রত জব দেওয়ানে আল্লাহ আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে হায় জানি যদি মাসুদের সনে আল্লাহ আছে কার বছো ওই আল্লাহ ধরে জানি যদি মাসুদের সনে আল্লাহ আছে কার বছো ওই আল্লাহ ধরে জানি যদি মাসুদের সনে আল্লাহ আছে কার বছো ওই আল্লাহ ধরে ও বাজার কয় আমি কোন কর্ম করলে আপনি সন্তুষ্ট হবেন এমনও ভক্ত কিন্তু আছে গুরুর কোনো কর্মই করে নাই গুরুর কোনো সাধনাই করে নাই গুরুর ভজনাই করে নাই তারপরে কিন্তু একটা দেশ লিখকে দিছে গুরু গুরু দেশ লিখা দিছে কারণ গুরু তাকে ভালোবাসতো ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি আর ভোলা যায় কি বাবা ভোলা যায় যায় না কয়ে আমি কোন কর্ম করলে আপনি সন্তুষ্ট থাকবেন লালন সাইজি কি কইছে জানো দি ধরো চরণ ছেড়ো না মন ধরো চরণ ছেড়ো না নিতাই কাউকে পেলে যাবে না ওরে মন গুরু কাউকে ফেলে যাবে না ও মন ধরো চরণ ছেড়ো না মন ধরো রনি লয়ে ফিরছে নিতাই নেয়ে হয়ে হরি নাম তোর নীলয়ে ফিরছে নিতাই নেয়ে হয়ে ওরে এমন দয়াল চাঁদকে পেয়ে শরণ কেন করিলি না ওরে এমন দয়াল চাঁদকে পেয়ে শরণ কেন করিলি না নিতাই কাউকে ফেলে যাবে না তোমার গুরু কাউকে দয়াল কাউকে ফেলে যাবে না ভক্ত ধীর বিশ্বাস করে রে মন ধরণী তাই চাঁদের চর আয় ধীর বিশ্বাস করে রে মন ধরণী তাই চাঁদের চরণ অতি পার হবি পার হবি তখন ওই পারে কেউ রবে না অতি পার মনরে ওরে ভোলাবো ওরে ভোলা
যাবে না। আমার সমাজ কাউকে দয়াল কাউকে ফেলে যাবে না। ও তুমি ধরো চরণ ছেড়ে দাও, ধরো চরণ ছেড়ে দাও। আয় কলির যুগে হয়ে সদয় ফিরছে নিতাই নেয়ে হয়ে পারে যেতে। আয় কলির যুগে হয়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই ওরে লালন বলে মন চলো যাই এমন দয়ালার মিলবে না ওরে লালন ওরে লালন বলে মন চলো যাই এমন দয়ালার মিলবে না। দয়াল কাউরে ফেলে যাবে না। ওরে মুর্শিদ কাউকে গুরু কাউকে ফেলে যাবে না। বাজার ধরো চরণ ছেড়ো না। চরণ 5 প্রকার, শ্রীচরণ, রাঙা চরণ, যুগল চরণ, অভয় চরণ। তোমার যেইটাতে ভালো লাগে বাবা, গুরুর সবই তো চরণ। তোমার যেই চরণ ভালো লাগে ওই চরণই ধইরা থাকো, তাতেই গুরু সন্তুষ্ট তোমার প্রতি। কি বাবা? তাতেই গুরু তোমার প্রতি সন্তুষ্ট। এই জন্য ও বাজান, লালন সাইজির গুরুকে মাশাআল্লাহ এই টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষ শুধু তারা গান এই কান্দা শুনে ওই কান্দা বার করে না। আপনাদের দোয়ায় আপনাদের এই টাঙ্গাইলে অনেক গান করেছি, আমার জীবনে অনেক গান করেছি, কিন্তু এই জায়গাটার জন্য আমি একেই নতুন। ওনার আবার আত্মীয় স্বজন এনে আছে, তাই ওনার যখন আছে আমারও আছে। লালন সাইজির গুরু সিরাজ সাইজি, সিরাজ সাইজি তার স্ত্রীকে ডেকে বলে, বিবি আমার একটা কথা রেখো। কই বলেন কি কথা রাখবো? কই আমার লালন যখন আসবো, আমার লালন রে এই চেয়ারের ভিতরে বসাইয়া আমার লালনের চরণ দুইটা তুমি দোয়াই দিও। কইটা আপনি কেমন কথা কইলেন? সে না আপনার ভক্ত। কই বিবি তুমি বুঝবা না, তুমি বুঝবা না। আমার লালন যখন আসবে তুমি লালনের চরণখানি ধোয়াইয়া তোমার আঁচল দিয়া চরণ দুইটা মোছাইয়া একবার লালনের মুখের দিকে তাকাইও, লালনের মুখের দিকে তাকাইও। হঠাৎ করে একদিন লালন সাইজি চলে আসছে সিরাজ সাইজির বাড়িতে, গুরুর বাড়িতে আসছে, দয়ালকে দেখতে মনে চাইছে। আসার পর ওই যে বলেছিল চরণখানি দোয়াই দিও, বলের ভিতরে পানি লইয়া, বালতিতে পানি লইয়া সুন্দর কইরা বসাইছে। লালন বলে, মা আমার এইভাবে বসাইতেছো কে? তুমি না আমার গুরু মা, তুমি তোমার গুরু মা, তুমি আমাকে এভাবে বসাইতেছো কে? বাবা আজকে কোনো কথা বলবা না, আমি যাহা বলবো তাহাই শুনতে হবে তোমার। ওই যে আদেশ উপর থেকে বসে বসাইয়া বলটা সামনে দিয়া, বাবা তোমার পাও দুইটা দাও। কই মা আমি এই পাও দুইটা কেমন করে দেই আপনার কাছে?
এটা আমি কিভাবে দে? কই কথা বললো না, দিছে। পাও দুইটা দিছে, দেওয়ার পর পাও দুইটা সুন্দর করে ধুইছে, ধুইয়া আসল দিয়ে পাও দুইটা মুছা দিতেছে। পাও দুইটা মুছাইয়া তেল পানি দিয়া যখন মুখের দিকে তাকাইছে, ছায়া দেখে ওইখানে বসা স্বয়ং সম্পূর্ণ সিরাজ। বসাকে সিরাজ সাইজি। কখন যে ভক্ত হয়ে যায় গুরু, আর গুরু হয়ে যায় ভক্ত, এটা সহজ ব্যাপার নয়। এটা বুঝতে হলে গুরু ভক্ত প্রেমের মাধ্যমে বুঝতে হবে। বাবা থাকো, চরণ ধরে থাকো। তুমি যদি চরণ ধরে থাকতে পারো, তুমি তোমার মুর্শিদকে ওইখানেই তুমি পাবা এবং ওই রূপেই তুমি দেখবা। যাকে ভালো লাগে তার কাছেই গিয়ে তুমি আত্মসমর্পণ করো। তাই বাবা, আমি তো গুরুর যোগ্য না। আমি কি গুরুর যোগ্য? তারপরও দিছেন, আমি গাইতেছি। প্রেম থাকতে হবে, প্রেম না থাকলে কি হয়? না না, প্রেম থাকলে হয় না। ভক্ত আমার খুব শক্ত, রাখ। ভক্ত কিন্তু আমার খুব শক্ত। কেমন একটা আটকাই না প্রশ্ন আমারে করছে, একটু চিন্তা করে দেখেন। মানে আমি কোন কাজ করলে আপনি সন্তুষ্ট থাকবেন? চিন্তা করছেন? একদম। তাই তো আমি একটু জানবার, আমারও তো বাসনা জাগে। জাগে জাগে না? ওই যে স্কুলে পোলাপান ভর্তি করতে গেলে ছোটবেলায় একেবারে প্রথম, তখন জিজ্ঞেস করে না, সোনামণি তোমার বাবার নাম কি? মামুনি তোমার মার নাম কি? জিগায় না? জিগায় না? হ্যাঁ ভক্ত আমি ওই জায়গায় জিগামু না, কারণ ওটা হলো শিশবদের কথা। আমার কথা হলো গুরুর দরবার জিয়ারত করার আগে ভক্তের দরবার জিয়ারত করতে হয়। এই ভক্তকে নাম কি, এমন কি কর্ম করেছে, ওই কর্মের গুণে গুরুর দরবার জিয়ারতের আগে ভক্তের দরবার জিয়ারত করতে হয়। কি বাবা ঠিক আছে না? যেমন ভক্ত আমার তো তেমন একটু হইলো দিতে হয়, হয় না? তাই আমার ভক্তের কাছে এই প্রথম পরীক্ষা। কি বাবা? অভক্ত গুরুর জন্মই হয় নাই, গুরুর জন্মই হয় নাই, গুরু হয়ই নাই। গুরু জন্ম নেওয়ার 1000 বছর আগে এক ভক্ত গুরুর নামে চিঠি লিখে গেছে। আমার একটু জানবার বাসনা, গুরুর জন্ম হয় নাই, গুরুর 1000 বছর আগে ভক্তের জন্ম হয়েছে। ভক্তকে নাম কি এবং গুরুর নামে একটা চিঠি লিখে দিয়ে গেছিল। এই চিঠিতে কি লেখা ছিল? এই দুইটা প্রশ্ন আমার জীবনে এই সিজনটা ভরা। আমি বেশিরভাগ গুরু শিষ্য, এই গুরু পাঠিয়ে গেলাম, কেউ রে জিজ্ঞেস করি নাই। আজকে ওজন বুঝা দিলাম আর কি, তাই না? কারণ একজন ভাবের মানুষ তো, প্রেমের মানুষ, এই জন্য ছোট্ট করে দুটি কথা রাখলাম। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, যার বুঝাইতি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন।
বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে বেদন এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন সমান সারে প্রেমবল্লভ গোবিন্দ জানাই দিও প্রেমের আলিঙ্গন প্রাণবল্লভ গোবিন্দ জানাই দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দাও দয়ালের ভোগে পরাণ কান্দে যাহার লাগে পরাণ কান্দে প্রাণে কান্দে যাহার লাগি তার প্রতিমায় থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত বাজান সবার চাইতে গোপন প্রীত যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান সবার চাইতে গোপন ও বাজান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান আছে পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে পেল যারা প্রেমের ভরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরু ভজন হবে জানো না রে এই যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। ধন্যবাদ সবাই। চমৎকার। এতক্ষণ অনেক বক্তব্য চললো, আসলে সবটারই দরকার আছে, তাই না? খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, ধন্যবাদ জানাই। এবং আমার গুরুজির কাছে আমার জানার যে বাসনা ছিল, চমৎকার ভাবে তিনি আমাকে বুঝিয়েছেন। আসলে আমিও তো ওই যে একটা কথা বলছে না, ব্যক্তি বুঝে ভক্তি দিতে হয়,
আমিও তো মানুষ বুঝেই কথাটা জানতে চাইছি, অবশ্যই কারণ আজকে যাকে পাইছি সে তো আমার গুরুজন ব্যক্তি, অবশ্যই অনেক কিছু জানার আছে, শেখার আছে। চমৎকারভাবে তিনি আমাকে বোঝালেন। এবারে আমাকে আমার দয়াল গুরু বলেন, আমি বলেছিলাম যে আমার কোনো প্রশ্ন না, আমার জানার বাসনা। হ্যাঁ যেহেতু আমি ভক্ত তাহলে আমার জানার বাসনা, আর যদি আমি শিষ্য হইতাম তাহলে সেটা প্রশ্ন বলতে পারতাম। দয়াল বলে যে প্রশ্ন আর জানার মধ্যে কি পার্থক্যটা কি? হ্যাঁ, কি বলে কি বলে একটা বিষয় হইল আমি আপনাকে প্রশ্ন করব, এটা আপনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে না। না যে আপনার কাছে একটা কথা বললাম যে আপনি এই কথার জবাবটা দেন তো, এটা হইল ডিরেক্টলি বলা। হ্যাঁ আরেকটা হইল যে বাবা আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি আমাকে আদেশ করেন, আমাকে অভয় দেন, তাহলে আমি জিজ্ঞাসাটা করতে পারি। হ্যাঁ। দুইটা হইল দুই বিষয়, হ্যাঁ একটা হইল অনুমতির দরকার নাই, আর একটা হইল দরকার আছে। হ্যাঁ এই জন্য হইল প্রশ্ন করা আর জানার বাসনা দুইটা হইল একটু পার্থক্য। হ্যাঁ এই জন্য আমি কথাটা রেখেছিলাম। একটা গান শুনলাম সাধক রজ্জপালি দেওয়ান সাহেবের, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বস অলি আল্লাহর ধ্যানে ধ্যানে। হ্যাঁ। এই গানের একটা অন্তরার মধ্যে শুনতে পাইলাম, গুরুর রূপে আমার নবীজি, আমার রাসূল পাক তিনি সামনে আসবেন। এখান থেকে আমি দয়াল গুরুর কাছে একটু জানতে চাই, এই যে যার যার গুরুর রূপে, যার যার মুর্শিদের রূপে যে আমার রাসূল পাক, আমার নবী পাক তিনি সামনে আসবেন, আসলে ওই রূপটা আসলে কি? এই রূপটার নামটা কি? এটা কোন সূরত? এই, কঠিন কথা কঠিন কথা রাসূল পাক যে গুরুর রূপে আসবেন, অবশ্যই রূপের একটা নাম আছে, এই সূরতের নাম আছে। আমি জানতে চাই সেই সূরতের, সেই রূপের নামটা কি? এখান থেকে আপনি একটু আমাকে বোঝাবেন। এবং আরেকটা গান শুনলাম, ধর চরণ সেরোনা, নিতাই কাউরে ফেলে যাবে না। চরণের বিষয় আমাদেরকে বুঝিয়েছেন, তাই না? চরণ হচ্ছে 5 প্রকার। হ্যাঁ এখান থেকে আমার জানার কোনো বিষয় নাই, আমি এখানে বুঝেছি। কিন্তু যেখানে আমার একটু বুঝার দরকার ওইখানে একটু আমি জানতে চাই। বলেন। সেইটা হইল নবুয়তের যুগে এসেছিলেন যারা নবী ছিলেন। নবুয়তের যুগে মানে নবী রাসূলদের যুগটাকেই নবুয়তের যুগ বলা হয়। নবুয়তের যুগটা আমার রাসূল পাক থেকে এটা শেষ হয়ে গেছে, এসেছে বেলায়েতের যুগ। নবুয়তের যুগে নবী রাসূলগণ ছিলেন, বেলায়েতের যুগে আল্লাহর ওলি আউলিয়া পীর মুর্শিদ। আপনারা খেয়াল করবেন, তাহলে আমি পাইলাম নবী রাসূল, আমি পেলাম না কিন্তু আমি শুনেছি। কিন্তু বেলায়েতের যুগে আমি পেলাম কি? গুরু, পীর মুর্শিদ, ওলি আউলিয়া। কিন্তু গানের মধ্যে আপনি বললেন নিতাই, কি কথাটা বলছেন না? বলছে গানের মধ্যে আসছে নিতাই কাউরে ফেলে যাবে না। এই নিতাই রে পাবো কই? বুঝছেন আপনারা বিষয়টা? এটা হলো আমি গুরুর কাছে একটু জানতে চাই। এই পর্যন্ত আমার কথা। এবার আমার কাছে দুটি প্রশ্ন তিনি রেখেছেন। আমার দয়াল গুরুজি বলে যে আমারও তো একটু বোঝার দরকার আছে আমার ভক্তটা কেমন, কারণ শিক্ষক তো মাঝে মধ্যে তার স্টুডেন্টকে প্রশ্ন করে জানার জন্য যে সে ঠিকঠাক মতো পারে কিনা। আমার কাছে আমার দয়াল গুরুর প্রথম প্রশ্নটা হচ্ছে, এমন একজন গুরু ছিলেন যেই গুরুর দরবার জিয়ারত করার আগে তার একজন ভক্ত ছিলেন, সেই ভক্তের দরবার জিয়ারত করতে হবে, এটা নিয়ম। সেই গুরুটাকে এবং সেই ভক্তটা কে? কোনো ব্যাপার গুরু হচ্ছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমার খাজা বাবার একজন ভক্ত
আপনারা সকলেই জানেন সে হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হ্যাঁ, সব আমার জানে, খাজা সব বাবা জানে। বলেছেন আমার দরবারে আসার আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার জিয়ারত করে তারপরে আমার দরবারে আসবে। হ্যাঁ, এই হইল বিষয়। সব জানে সব। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে গুরুর জন্ম নেওয়ার 1000 বছর পূর্বে একজন ভক্ত চিঠি লিখেছিলেন তার গুরুর নামে। কার নামে এই চিঠিটা লিখেছিলেন? সেই গুরুকে এবং ভক্তকে। সেই গুরু হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এবং আমার বড় পীর সাহেবের ভক্ত, সেই ভক্তের নাম হলো শেখ আবু আলী আল হাসান আল হাজ্জামি রহমতুল্লাহ আলাইহি। এই, এই ভক্ত আমার বড় পীর সাহেবের জন্মে 1000 বছর পূর্বে মানে আগে তিনি লিখেছিলেন আমার বড় পীর সাহেবকে নিয়ে। এবং চিঠিতে লেখা ছিল আমার বড় পীর সাহেবের গুণাবলী এবং আধ্যাত্মিক যে শক্তিটা, এই শক্তির বিষয়ে বর্ণনা করা ছিলেন হ্যাঁ, যে আমার বড় পীর সাহেবের এই গুণ তার মধ্যে থাকবে এবং তার ভিতরে এই আধ্যাত্মিক শক্তিগুলো থাকবে, সেই বিষয়ে সে বর্ণনা করেছিলেন ওই চিঠির মধ্যে। আরে এই হইল আপনার বিষয়। এবার আমি আমার ভক্ত পক্ষে থেকে একটি গান আগে রাখি, তারপরে যদি দেখি আমার গুরুজির কাছে আর কিছু বলা যায় কিনা। ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও আমারে, আপন কইরা লও আমারে, আপন কইরা লও, তা না হইলে ও দয়াল চা তুমি নিজে আপন হইয়া যাও আমারে। আপন হয়ে নাও আমারে, আপন হয়ে নাও, তা না হলে ও জানে তুমি হতে আপন হইয়া যাও। ওরে দয়াল 18,000 আলো ওম সেদিন ঘুমেতে থাকলে মগু আমারে জাগাইও, তখন ধরে তোমার পাই দয়াল। আমারে জাগায় তখন ধরি তোমার দয়াল, আমারে জাগায় তখন ধরি তোমার। 18,000 আলো হাইরে ঘুমেতে থাকলে মগু আমারে জাগাইও, তখন ধরি তোমার পাই। তোমার প্রেম আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে পোড়া দেহ, সত্য করো পুরাইয়া লও আমারে, আপন কইরা লও আমারে, আপন কইরা লও, তা না হইলে ও দয়াল চা তুমি নিজে আপন হইয়া যা। আরে দয়াল তুমি অনিতে আপন হইয়া যাও, অনিতে আপন হইয়া যাও। ওরে দয়াল এই ভব মায়া বন্ধনেতে আমার চোখ
কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও আমি তোমাতে মিশিয়া রব দয়া আমি তোমাতে মিশিয়া রব দয়া কইরা দয়ার হাত বাড়াও আমারে আপন কইরা লও আমারে আপন কইরা লও তা না হইলে ও দয়াল তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও না হলে দয়া ও আপন হইয়া দয়া নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ও মুর্শিদ ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়া কারে বা তোমে তুমি দয়া কারে বা তুমি ওরে দয়া নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ও মুর্শিদ ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও সাধক হালিম কই ওই খেলার সাথী হালিম কই ওই খেলার সাথী ওরে দয়াল আমারে বানাও আমারে আপন কইরা লও আমারে আপন কইরা লও তা না হইলে ও দয়াল ওরে নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও না হলে আস্তে আমারে আপন করে নাও তা না হইলে ও মুর্শিদ চাঁদ তুমি নিজে আমার আপন হয়ে যাও দয়াল গো আমার একটাই চাওয়া হয় আমাকে আপন করে নাও না হলে তুমি নিজেই আমার আপন হয়ে যাও একজন ভক্তের কাছে তার গুরু ছাড়া আর কোনো কিছুই নাই এই মোহমায়া এই পৃথিবীর মায়া টাকা পয়সা বাড়ি গাড়ি যাই বলেন না কেন কোনো কিছুর দাম নাই একজন ভক্তের কাছে শুধু তার মুর্শিদ বিনে তাই দয়াল আমি চাই শুধু তোমাকে তুমি আমাকে আপন করে নাও এটাই আমার চাওয়া ওরে আমাকে দয়াল, আপন করে নাও আমাকে আপন করে নাও না হলে দয়ার আস্তে আমি গানের মধ্যে থেকে পয়েন্ট রেখেছি এইবার আমার একটা জিজ্ঞাসা আছে আজকে মনের মতো গুরু পাইছি তো আমার গুরু বলছে ভক্তটা বড় শক্ত হ, ভক্ত যদি শক্ত থাকে গুরু তো কম না তাহলে কেমন গুরুর ভক্ত এটা তো বুঝতে হবে ভক্তরই যদি এত পাওয়ার থাকে তাহলে গুরুর পাওয়ার কত কদ্দুর আরে বাবা রে বাবা অনেক অনেক পাওয়ারি গুরু পাওয়ারি গুরু তাইলে গুরুর কাছে জানতেইব না অবশ্যই কি বলেন আপনারা আমার একটা জানার বাসনা দয়াল করা করে একটা জানতে চান করা কইরা আপনি বলবেন কোন গুরু তার 6 জন ভক্তকে খেলাফতি দান করেছিলেন এবং এই 6 জনের মধ্যে 4 জন ছিল প্রকাশে আর 2 জন ছিল গোপনে বুঝতে পারছেন বিষয়টা কোন গুরু 6 জন ভক্তকে খেলাফতি দান করেছিলেন এবং এই 6 জনের মধ্যে 4
4 জন ছিলেন প্রকাশে আর 2 জন ছিলেন গোপনে। আমি জানতে চাই এই যে 4 জনকে প্রকাশে আনলেন আর কোন এই 4 জনের নাম কি এবং যে 2 জনকে গোপনে রাখছে এই 2 জনের গোপন 2 জনের নাম কি এবং গোপন রাখার কারণটাই বা এইবার খবর আছে গুরু। এই একটা কথাই রইল আমারে আপন করে নাও আমাকে, আপন করে নাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও আমারে আপন কইরা লও, আমারে আপন কইরা লও, জানা হইলে ও দয়াল তুমি নিজে আজ আপন হইয়া আমি আর যাব না সুখ সাগরে, সুখ পেলে তোমায় ভুলতে পারি, আরে আমি ধূপ সাগরে বাইব তরি তরি। চমৎকার গান করলে আমাকে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি নিজেই আপন হয়ে যাও। আরে গান ভালো, ভক্তি বিশ্বাস প্রেমও ভালো, কিন্তু কথা গেলে যেন কেমন কেমন। আরে আমার ভক্ত আমার গানের থেকে পেজ ধরছে, ভক্ত, চিন্তা করেন। আরে ভক্ত, সেই পেশ হইল কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে দেখবি সেই দিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। এখন এখানে পেশ ধরছে যেই রূপটা আসবে সেই রূপটা কি রূপ, তার নির্দিষ্ট একটা রূপ রয়েছে। রূপটার নাম কি যেই রূপে আসবে? আর একটি কথা হলো ধরো চরণে ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। এখন তো বেলায়েতের যোগ, নিতাই পাইব কই? হ্যাঁ। আরে কি কয় পাগলি? কি বলে এগুলা, বলে কি? আরে পাগলি এই যে এই জায়গায় আছে বর্তমানে এই যে গদিনী শিল্পীর সামাদ শাহ, তার চরণ গিয়া ধরো, মনে করে ইনিই নিতাই, ইনিই নিতাই। তুমি যে মুর্শিদ ধরেছো, মনে করো এটাই তোমার মুর্শিদ। এই মুর্শিদের রূপ তার সঙ্গে রেখে, তাকে দেখে, দেনে বর্জকে রেখে আজকে গান করো না। দেখো তোমার দয়াল এখানে উপস্থিত আছে। হ্যাঁ। কি বাবা, আরে তাইলে এত দূরে যাইবা কি লিগা? সামনে থুইয়া হ্যাঁ, এত দূরে কেন যাইবা, এত কাছে থুইয়া? যারে তোমার ভালো লাগে নিতাই মনে করে তার এগিয়ে জড়াইয়া ধরো, তার চরণ ধরো। হ্যাঁ, ধরে দেখো। যদি কিছু চাও আগে ধরো, পাও। পাও, আর নাইলে আইসো পাও, যাইবা ও পাও, পাও, হইব না কোনো কিছু বাও। পাও। ভক্ত আমার কইল সিনা শক্ত, এবার আইট কইরা টাইট কইরা আমার লগে ফাইট করতে চাই। হ্যাঁ। করা ভক্ত, করা হ্যাঁ? ভক্ত। এমন ভক্তই তো দেখি নাই। আইট কইরা টাইট করে আমার লগে ফাইট করব। প্রশ্ন করছে 6 জন ব্যক্তিকে নবী বেলায়েত দিল, 4 জন প্রকাশ হলো, 2 জন প্রকাশ হলো না কেন? কারণ কি? এই 4 জন যে প্রকাশ হলো এগো নামগুলা কি, আর 2 জন যে গোপন রইল এগো নামগুলা কি? এই নাম জানি না তুমি করবাটা কি? হ্যাঁ, কি করবেন? স্বার্থপর ভক্ত গুরুরে থুইয়া দেখেন কেমনে খাইতেছে। হ্যাঁ, এটা হলো খাউন্য ভক্ত, খাউন্য ভক্ত, খালি খায়। এই যে আপনারা দেখতে রাখেন, এই ইউটিউব ভাইরা এই যে চিন্না রাখেন, এই যে স্বার্থপর ভক্তটা আল্লাহ আমারে দিছে আজকে ভক্ত।
আরে মানছে তো একটু মুখের কত কয় একটু হাতে নাকি দয়াল খাইবেন না। হাতলে যদি কম পড়ে যায় হ্যাঁ আরে আমারে সাথলে দেরি করুম নি গান থুই আগে খাইলুম কইলাম দেখা কোয়ার আগে তো দাও নাই চাওয়ার আগে সইপা দিতে হয় সুশীল সাহেবের একটা গান শোনো না হ্যাঁ চাওয়ার আগে সব সইপা দিতে হয় আর নাইলে ওটারে ভক্ত আমি মনে করি না নাম কাইটা দিমু নাম কাইটা দিমু ডাবল ক্রস আমি জবাব দিব জবাবের আগে একটা গান করি মানুষজন কমে গেছে গা কারণ গান শুরু হওয়ার পরে যদি মাঝখানে বক্তব্য হয় তাহলে এটা এলোমেলো একটা ভাবের সৃষ্টি হয়ে যায় আবার এটা গুছগাছ করে আনতে সময় লাগে বক্তব্য শুনে অনেকে চলেও গেছে কিন্তু কথাগুলো কইছে দামি দামি কথা আগে একটা গান গাই ধরো শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না 16 আনা দিলে তো দিতই খাওন নাকি তাহলে কম আছে না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে সামাচ্ছার সঙ্গ নিলি না যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না আয় রে যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে কেন রতি কামরিনে হইয়াছিস দেনা ভোলা কেন রে তুই কামরিনে হইয়াছিস দেনা কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে হাসান শাহর সঙ্গ নিলি না বনের পশু গরু ছাগলে বৎসরে 2 একবার মিলে তুই দেখি মানব কুলে
মরণ হইল না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে সমাচার সঙ্গ করিলি না যত সাধন করে আসিয়া আমার কুলে সোনার ঘরে আদলে না তেরো সাধু সঙ্গরে না তেরো সাধু সঙ্গরে না তেরো সাধু সঙ্গরে না আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনলি না ও মনরে আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে রইলি কার কথায় তারে চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল খাস্তা পরি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পরি কামসাগরে ডুবলে তরি জানলে জাগে না রে ভোলা কামসাগরে ডুবলে তরি জানলে জাগে না কেন রে দয়ালের সঙ্গ নিলি না কেন রে হাসান সার সঙ্গ নিলি না দিনের পরে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না তুই সেই দিনের ভাবনা ও মনরে দিনের পরে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ওরে সেই দিনের আর কয়দিনই বাকি দেহ ছেড়ে যাবে পাখি সেই দিনের আর কয়দিনই বাকি দেহ ছেড়ে যাবে পাখি সেই দিন দেখবি ফাঁকি সবই ছলনা রে মন সেই দিন দেখবি ফাঁকি সবই ছলনা কেন রে সমাচার সঙ্গ নিলি না কেন রে হাসান সার সঙ্গ নিলি না হ্যালো হ্যালো ভক্ত নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার
যাবে না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ দিলে না কেন রে সাধু সঙ্গ দিলে না কেন রে সাধু সঙ্গ দিলে না শত সাধনার বলে আসিয়াই মানব শত সাধনার বল আসিয়াই মানব তুলে চলয়া না দিদি বলে আজ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ দিলি না প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার বাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে লো যার শোনে যার বাবের প্রীতি প্রীতি তারা তারা জানে গো যার শোনে যার ভাবে প্রীতি প্রীতি তারা তারা জানে গো যার শোনে যার ভাবে প্রীতি গানে বলেছি নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার নাই তুলনা হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথাই যাবে না নামে আর প্রেমে যদি ডাকতে পারো তাহলে সর্বদাই সর্বক্ষণ সব সময় দয়াল তোমারই নজরে রাখবে কি বাবা আর যদি নামে প্রেমে এর থেকে দূরে থাকো কামলে যদি দৌড়াদৌড়ি করবো তাহলে দয়ালকে দেখবি না না তুমি তো দয়ালকে তখন ভুলে যাইবা তাই নামে প্রেমে দয়ালকে ডাকো তারপরে বলবো গুরু এমন একটা বস্তু যে কখনো গুরু ধরে নাই সে কখনো বুঝে আপনারা আল্লাহ বাজানের নাম শুনছেন না জিটকা শরীফ এক ভক্তরে ডাইকা কয় ভক্তরে আমি একটা পাঙ্কাশ মাছ খাইতে চাই আরে গুরু কইছে আর ভক্তের মন কি ঠিক আছে নাই দয়াল আমার পাঙ্কাশ মাছ খাইতে চাইছি কই বাজান চিন্তা করেন না আমি আনবো পাঙ্কাশ মাছ ওই পদ্মার পার চলে গেছে ওই পার পদ্মা থেকে পাঙ্কাশ মাছ কিনবো দয়ালের বাড়িতে দয়ালের জন্য আনবো যাইয়া দেখে বাজারে কোনো মাছই নাই ভক্ত কয় এত কষ্ট করে ওপার থেকে আইলাম এখন আবার জামুগা একবারে সকালেই যাব মাছটা লইয়া যাই ভিতরে তো ওই যে লাড়াছাড়া দিয়া বইছে সময়টা কেমনে কাটামো তাইলে যাই পাশে যখন আছে আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন পদ্মার ওই পার পাশে যখন আছে তাহলে একটু যাই দেখা সাক্ষাৎ করি আরে দিক দিয়ে আল্লাহ বাজান কই হাই রে আমার ভক্ত তো কুপথে চলতেছে সঠিক পথে তো যাচ্ছে না এই ভক্তকে আমার রক্ষা করতে হবে ভক্তকে আমার উদ্ধার করতে হবে ভক্ত তো গেছে গেওয়া ওই যে ওই জায়গায় ওই পল্লীতে গিয়া ঢুকছে ঢুইকা যখন যেদিকেই যায় ছায়া দেয় পুলিশ একটা বন্দুক কান্দে লইয়া ওই দরজার সামনে দাঁড়ায় রয়েছে কয় দূর এনে পুলিশ কোন সমস্যা না সমস্যা হয় অন্য জায়গায় যাই যাইয়া দেহে ওই জায়গা তো পুলিশ খাড়াই রয়েছে আরেক জায়গায় যায় যাইয়া দেহে পুলিশ খাড়াই রয়েছে জানে যাই হ্যাঁ পুলিশ ভক্ত কয় দূর তরিকা হুদি আইলাম জেনে যাই নেই পুলিশ যদি পুলিশে ধরে ভাই মান সম্মানের বিষয় চলে আইছে আসার পর সকালবেলা বড় একটা পাঙ্কাশ মাছ লইয়া গুরুর দরবারে গেছে আল্লাহ বাজান রে ডাক দিয়ে কয় বাবা ঘুমাই আছে তো সারা রাত জাগনা রইছে না গো বাবা উঠেন দেখেন কত বড় পাঙ্কাশ মাছ আনছি আপনার জন্য আল্লাহ বাজান কয় বাবারে আমারে ডিস্টার্ব করিস না আমারে জ্বালাইস না
আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। কই কে বাবা ঘুমাইতে পারেন নাই কে ভাজান? কই বাবা রে আমি সারা রাত্র আজকে যে পুলিশের ডিউটি করছি, আমি সারা রাত ভরে পুলিশের ডিউটি করছি, ঘুমাইতারি নাই। ভক্ত তো বুঝা ফেলাইছে, আই হায় এই পুলিশ তো সেই পুলিশ না। সঙ্গে সঙ্গে গুরুর পায়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি এখন বুঝতে পেরেছি ওই পুলিশ কে ছিল বাবা, আপনিই ছিলেন। আমি অন্যায় করেছি বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। জুলিয়া, গুরু যদি গুরুর মতো হয় আর ভক্ত যদি কুপথে যায় বাবা, গুরু কিন্তু পুলিশের চাকরি করে আবার ভক্তকে উদ্ধার করে, করে না? বেশ তো ভালো কথা বলে হাইরে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ। আমার কাছে প্রশ্ন করি আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমার দয়াল নবী কি রূপে দেখা দিবে বলেন নাই আমারে, আমি আস্তে ধীরে তাহার কথা বলিব আসরে। এই স্রোত কোন স্রোত, এই রূপটা কোন রূপ বলেন নাই আমারে। ধীরে ধীরে জবাব দিব ধর্মরাজা সরে রে। এটা কোন স্রোত? পীরের কাছে নিলে তালকিন, রসুলকে দেখবি সেদিন, যার যার পীরের রূপে সেদিন আসিবে সামনে। সেই রূপ নয়নে রাখো, হৃদ কপাটে ছবি আঁকো, করো দেয়ান বসিয়া নির্জনে। এই যে পীরের রূপে আসবে আমার রসুল, সেদিন তার রূপটা থাকবে কি? সেদিন তার রূপটা থাকবে আজিজি রূপ। সেদিন তার স্রোত থাকবে আজিজি স্রোত। এই যে এক কথার জবাব দিলাম, আবার অনেকে জায়গায় আছে আহাম্মদ স্রোতে সেদিন আমার দয়াল নবী আসবে ভক্তদের সামনে। এই তো দিয়ে দিলাম, আর ওই নিতাইয়ের কথা তো বলেই গেলাম। নিতাই কই পাইবা? এন অভাব নাই নিতাই, ধরো তোমার যেটা ভালো লাগে ওইটাকেই ধরো। কি বাবা, যেটাকে ভালো লাগে ওইটাকে তুমি নিতাই মনে করে জড়িয়ে ধরো না। এইবার হইল 6 জনকে দিল বেলায়, 4 জন পাইল প্রকাশ্যে, আর 2 জন রইল গোপন। এই কথাটাই আমার কাছে বলিবেন এখন। এত করা বয়াতির লোকে গান আগে জানলে কি আমি আইতাম? এমন কষ্ট খাড়ানি না আমারে খাড়াইব? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছো নাকি? এই 4 জন প্রকাশ পাক পাঞ্জাতন কে? আমার দয়াল নবী, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, জগৎ জননী, জগতের মা, মা ফাতেমা। এই হলো পাক পাঞ্জাতন। কিন্তু এই 4 জনের ভিতরে আছে 2 জন। একটা গান শুনছেন না? নবী তরু শাখা আলী হাসান বসরি ওই পয়লা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুন। এখানে কে 4 জন প্রকাশ? হযরত ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি একজন, আরেকজন হলো ইমাম হুসেন রহমতুল্লাহ আলাইহি 2 জন, আরেকজন হলো হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো না দেখে পাগল, যাকে বলা হয় আশেকে রাসূল ওয়াস করুনি পাগলা। আশেকে রাসূল যে আমার দয়াল নবীকে জীবনও দেখে নাই, না দেখে আমার নবীর প্রেমে পাগল হয়ে, আমার নবীর প্রেমে
পাগল হয়ে গেছে। এই ওয়াজ করনি পাগলা, ওহুদের যুদ্ধে আমার নবীজির একটি দন্ত শহীদ হয়েছিল, আর নবীকে ভালোবেসে একটা একটা করে 32 দন্ত ফালাইলো, আর বলল কোন দন্ত ফালাইছে আমি তো জানি না, একটা দন্ত মুখে রাখে নাই। কেমন ভালোবেসেছে, কেমন ভক্ত, কেমন প্রেমিক বাবা, জানতে হয়, বুঝতে হয়। এগুলি জানতে হইলে কামেল একজন গুরুর কাছে যাইতে হইব, কামেল অলির কাছে যাইতে হইব, তাহলে যদি সন্ধান পাওয়া যায়। এখন দুইজন পাইল না। এই দুইজন পাইল না কেন? একজন হইল হযরত মালাইল বিন, আরেকজন হইল হযরত আবু মিকদাদ। এই দুইজন হইল গোপনে ছিল, তারা প্রকাশ্যে না, কারণ তারা গোপনে গোপনে এই তরিকত বিলাইছে আমার রসুলের আদেশে। এই তো তাহার কথা ছিল। হাইরে বন্ধুগণ, ভাবে 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 কথা বলিলাম এখন রে, বলিলাম এখন রে। মানুষ বুঝতে হবে বাবা, মানুষ না বুঝলে মানুষ হওয়া যায় না, কি যায়? না না, মানুষ হইতে হলে মানুষ বুঝতে হবে, আর না হলে হবে না। লালন সাইজে বলেছে কি, মানুষ বুঝিলে সোনার মানুষ, গুরু বুঝিলে সোনার মানুষ, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। আমার ভক্ত যেই প্রশ্ন করছে, আমারে করছো করছো দুঃখ নাই, আর কেউ রে কিন্তু এই প্রশ্ন কইরো না। বক্তব্য চাইয়া থাকে, চাইয়া থাকে। কি বাবা, হ্যাঁ, আমারে করছো দুঃখ নেই, আর যাগো করবা আগে কয়ে লেবে। আপনি কি জানেন এই প্রশ্ন? আর নাইলে কিন্তু তোমারটা তোমারই উত্তর দিতে হইব। এই রাখ, এই রাখ বেটা। আমি টেস্ট পরীক্ষা করছিলাম, মা গো মা টিকা গেছে গা, বোর্ডে টিকা গেছে। পাস করছে, পাস করছে, হ্যাঁ, পাস করছে। 1000 বছর আগে গুরু না হইতেই ভক্তের জন্ম। আরে বাবা, পাস করছে, পাস। একটা চিঠি লিখে দিয়ে গেছে, চমৎকার জবাব করেছেন। আহ, হ্যাঁ, গুরুর দরবারে যাইতে হইলে আগে ভক্তের দরবার জিয়ারত করে যাইতে হইব। চমৎকার জবাব দিছে। ও বাবা, গুরুর রূপ লইয়া, গুরুর রূপের সাথে রূপ মিশাইয়া এমন একটি ভক্ত এই এহুদাম এ জগৎ ত্যাগ করেছে, সেই ভক্তটাকে। ভক্ত খবর আছে এবার। কি বাবা, ঠিক আছে না? হ্যাঁ, এটা আমাকে জানার দরকার আছে না? অবশ্যই। সেই ভক্তটাকে, তার নাম কি, ঘটনাটা কি, একটু খুলে বললে সবার ভিতরে চিন্তা ধারণাটা অন্যরকম হয়ে যাবে, আমি আশা করি। আর পারবো পারবো, বাবা আছে কি বাবা, বাবা আছে না? ভক্তের ভিতরে কিন্তু বাবা আছে। বাবা আছে যারে গায়ে দেখলে তারে চিনা যায়, বাবা আছে যারে গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গে ভাব ভরা রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ঘরে, অনেক শহরে
ঘরে আলেক শহরে বাজার আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাজান খারাপ লাগে আপনার কাছে? হাজারো মানুষের সামনে গান গেয়ে শান্তি নাই, আবার 10 জন ব্যক্তির সামনে গান করে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। তাই আপনাদের চরণে ভক্তি। আপনারা চট্টগ্রাম আমানত শাহর নাম শুনছেন না? কি বাবা, চট্টগ্রাম চিটাগাং আমানত শাহ বাবার নাম শুনছেন না? এক বুড়ো বেটি আর তারে না লাঠি ভরদা ভরদা হাঁটি, নাতিন গলো আর নাতি গলে লাঠি ভরদা ভরদা হাঁটি। হ্যাঁ, কথাও কইতে পারে না। নাতিন গো ডাক দেখো হলো নাতিনেরা, কথাও কিন্তু বলতে পারে না। হেই বেটি লাউ গাছের ওই যে টাল দেয় না, আপনারা কি করেন? ওই যে চাল দেয়, হ্যাঁ, তো ওই লাউ দেখা বেটির লোভ লেগে গেছে গা। ওই বেটি করছে কি, লাউ ডানা ছিঁড়ে চুলের তলে কইরা লয়ে যাইতেছে গা, কেউ দেখে নাই। আর আমানত শাহ বাবা ভক্তবৃন্দ লয়ে বসে আছে, মানে তরিকতের আলাপ আলোচনা করতেছে ভক্তদেরকে নিয়ে। এই মাঝখানটা কই লাউ 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 লাউ, মানে ওই যে বেড়ি লাউ সিরিয়াল হয়ে গেছে গা। কার? তারা তো আল্লাহর ওলি, আল্লাহ প্রাপ্ত তারা। রজ্জব দেওয়ান সাহেব বলেছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। যার পীর হয় কামেল ফায়েজ হাসেল, হ্যাঁ, যার হয়ে আছে সে পেয়ে আছে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। এক ভক্ত ওইটা কয়, আরে বাবা কি হয়েছে? লাউ, আপনার লাউ লাগবো? কয়টা লাগবো কোন? আমানত শাহ কয়, বাইরা বাইরা আমার দরবার। বার করে দিছে। 6 মাস খালি এই পীরের দরবারে যায়, ওই পীরের দরবারে যায়, সেই পীরের দরবারে যায়, কোনো পীর গ্রহণ করে না। গেলে কি কই জানেন ভাই? কয় আমরা তালাক প্রাপ্ত বউ বিয়া করি না, আমরা তালাক প্রাপ্ত বউ বিয়া করি না। 6 মাস পরে আবার ওই আমানত শাহ বাবার কাছে আইছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কয় তোরে মাফ করতে পারি, এই যে কর্ণফুলী নদী,
এনে একটা ডুব দিবি, এই ডুবে যেই জায়গায় গিয়ে তুই ভাসবি উঠবি ওইখানেই তুই আস্তানা গাড়বি এবং তোর সমাধির ওই জায়গার ভিতরেই রইব। এই ভক্তটাকে ডাক, ঠিকানাটা দিবা কই কর্ণফুলিতে ডুব দিয়া কই আইছিল উঠছে এবং তার রওজাটা কোথায় আছে। হ্যাঁ বেটি এই হারানো বিজ্ঞতি আজকে এই ভক্ত খুঁজে দেব। বেটি রিকোয়েস্ট মাইরা নেবে কি কোন আপনারা এই হারানো বিজ্ঞতি আসতে বেটি রে মনে আজকে মাইরা লইব না রে ভাই মারম না, কারণ যেই গান গায়ে লাইছে এটা তো পালাই গিয়া গাইলাম। গুরু পালা নিলে কথা কইতই বেশি, আবার গানও গাইতই বেশি, আবার আজকে একটু এলোমেলো ভাবটাও এই জন্য যেমন কেমন কেমন যেন একটু সারা সারা মনে হয়। তাই যাক, দয়াল যদি দয়া করে এর ভিতরে সব ঠিকঠাক হয়ে যাবে। যদি দুঃখ পেলে তোমায় মিলে, আমি তো দুঃখ সাগরে বাইবই তরি, আমি আর যাব না সুখ সাগরে। সুখ পেলে তোমায় ভুলতে পারি বাবা, সুখে থাইকা কোনোদিন খোদারে পাওয়া যায় না। সুখে থাকলে কখনো নবীকে পাওয়া যায় না, সুখে থাইকা কখনো দয়ালকে পাওয়া যায় না। পাইতে হলে দুঃখ কষ্টই করতে হয়। হ্যাঁ দয়াল পোড়াইয়া ছাই বানাইয়া আংরা কইরা এর পরে দয়ালের অঙ্গের সাথে অঙ্গ মিশায়, তখন আর তুমি আর আমি থাকে না। চুন আর হলুদ দুইটা কালার কি বাবা, তাই না? চুন সাদা, হলুদের রং তো হলুদই। যখন মাঝখানের আর উঠে যায়, চুন আর হলুদে মিশাইলে হয়ে যায় আলাদা একটা রং, সেই রং হলো জরদ রঙের মতো। আর গুরু আর ভক্ত মাঝখানে যখন আর উঠে যায়, তখন গুরু গুরু থাকে না, ভক্ত ভক্ত থাকে না, ভক্ত হয়ে যায় গুরু আর গুরু হয়ে যায় ভক্ত। তাই বলে কি ভক্তই আমার মাতা পিতা রে, সামাদ শাহ বাবা, হাসান শাহ বাবা, এই ভক্ত আমার গুরু। এই ভক্ত আমার নাম রেখেছে রে, সামাদ শাহ রে, বাঞ্ছা গল্প তরুরে। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে ভক্ত আমায় যেদিক ঘুরাই সেই দিক ঘুরি রে। ওরে বাজান ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমার মাতা পিতা, এই ভক্তই আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু, ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি তো সেদিকেই ঘুরি, আমি কি আর অন্যদিকে ঘুরি? অন্যদিকে ঘুরি না। তাই একটি গান মনে পড়েছে, গানটি গাওয়ার চেষ্টা করব। চমৎকার ভাবে আজকে আমার দয়াল গুরু আমার যাহা জানার বাসনা ছিল সেই কথার জবাব তিনি করে আমাদের সবাইকে বেশ কিছুক্ষণ একটা ভাবের সাগরে রাখলেন। আমার যেখান থেকে গান ছিল, আমার গুরুজি সেখান থেকে আমাকে তিনি বুঝিয়েছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন
যে গুরু থাকতে ভক্তের কখনোই কোনো ভয় নাই। এবারে দেখতে দেখতে আসলেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা, 3টার উপরে বাজে। তবে একটা জিনিস ভালো লাগছে, সারাটা রাত্র আপনারা একটা মানুষও বলেন না এই যে একটা বিচ্ছেদ গান গাইতে হবে। অনেক জায়গায় রাত 1টার পরেই বলে যে পালা শুনবো না, আপনারা বিচ্ছেদ গান গান। কিন্তু আজকাল আপনারা এত সুন্দরভাবে পালাটা আপনারা শুনছেন, আমাদের গাইতেও ভালো লাগতেছে। কারণ বলার মতো জায়গা কিন্তু সব জায়গায় পাই না আমরা। কোথা দিয়ে যে রাত্রটা চলে গেছে, আমি এখন ঘড়ির টাইম দেখলাম যে 3টার উপরে বাজে, এখনো আমাদের পালাটা চলমান। এই জন্য আপনাদের সকলের প্রতি অসংখ্য প্রেম ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে আমার কাছে আমার গুরুজি একটি কথা রেখেছেন, একটি নয় 2টি কথা। প্রথমটা হচ্ছে আমানত শাহ বাবার যে ঘটনাটা আপনারা শুনলেন, আমি পুরোটা বলবো না, যেখান থেকে তিনি শেষ করেছে আমি ওইখান থেকে যতটুকু বাকি রেখে গেছে আমার জন্য আমি শুধু ওইটুকু বলছি। আমানত শাহ বাবার ভক্ত, যে ভক্তকে তিনি আদেশ করেছিলেন যে তুমি কর্ণফুলী নদীতে ডুব দাও, এখান থেকে যেখানে গিয়ে তুমি উঠবে সেই জায়গাটার মধ্যে তুমি আস্তানা গাড়বে এবং পরিশেষে তোমার সমাধিটাও ওইখানে হবে। সেই ভক্তটার নাম কি? সেই ভক্তটা কে? সেই ভক্তটার নাম হচ্ছে দায়েম শাহ, যার রওজাটা আপনারা ঢাকা আজিমপুর কবরস্থানে গেলেই দেখতে পাবেন। এখানে এসে তিনি সেই কর্ণফুলী নদীতে ডুব দিয়ে এখানে এসে তিনি উঠেছিলেন। এই হলো তার বিষয়। সেই বুড়িগঙ্গা নদী দিয়ে উঠেছিলেন তিনি এই জায়গায়। সেই আমাদের সদরঘাট, কারণ একটা নদীর সাথে আরেকটা নদীর হচ্ছে সম্পর্ক থাকে। আপনি যদি যমুনায় যান, যমুনা দিয়ে কিন্তু পদ্মায় যেতে পারবেন। এইভাবে প্রত্যেকটা শাখা প্রশাখা থাকে। এই হইল বিষয়। আরেকটা প্রশ্ন তিনি রেখেছেন, এটার ঘটনাটা বলতে গেলে বাবা অনেক বড়, কিন্তু যেই সময়ের মধ্যে আমরা আছি এখন, আমি চাচ্ছি না ঘটনাটা অত বড় করে বলতে, কারণ যেহেতু সময় আমাদের বেশি নাই। আমি চাইছি সেই ঘটনাটা আপনারা সকলেই জানেন, এই জন্য আমি বলতে চাই না। সেটা হচ্ছেন, গুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া আর ভক্ত হইল আমির খসরু। এই ঘটনাটা আপনারা প্রত্যেকেই অবগত, এই জন্য আমি আর বললাম না। আমি শুধু মূল বিষয়টা বলে গেলাম। যতটুকু টাইম আছি আমি চাইছি আমি এবং আমার গুরুজি যারা 2-1টা গান আপনাদের শেষ প্রান্তে এসে একটা বিচ্ছেদ বা একটু বিদায় বিচ্ছেদ গাইতে পারি, এই জন্য আমি এখানেই আমার মতো আমি শেষ রাখলাম। ধন্যবাদ।